আছে মুখেতে বাঁধন খুলে দে রে আমার বাঁধন খুলে দে বাঁধন খুলে দে রে আমার বাঁধন খুলে দে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজ আমি যাচ্ছি আমার নতুন গজলের ভিডিও শ্যুট করার জন্য। তো আপনারা হয়তো দেখে থাকবেন অনেকদিন হলো আমি আমার বেবি নাজরিন চ্যানেলে কোনো গজল আপলোড দিতে পারিনি। সেটা হলো গরমের কারণে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, যার কারণে বাইরে শ্যুট করা খুবই কষ্টকর। আর এই গরমের কারণে দেখতে পাচ্ছেন আমার মুখের মধ্যে কিন্তু পিম্পলও বেরিয়েছে এবং র্যাশও বেরিয়েছে। যাই হোক, এখন একটু বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই আজকেই বেরিয়ে পড়লাম আমার নতুন একটি গজলের ভিডিও শ্যুট করার জন্য। তো গজলটি হলো বাঁধন খুলে দে, যেটা আমার বেবি নাজরিন চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। তো যারা এখনো দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন এবং যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক এখন আমার গন্তব্যস্থলে এবং কলকাতার কোথায় আমি ভিডিও শ্যুট করি সবকিছু কিন্তু আজকের ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমে। তো চলুন এখন যাওয়া যাক। দুনিয়াদারি করতে পারে মনের মতো করে, উড়ে গিয়ে বাঁধবো বাসা মদিনা শহরে। চুম্বো আমি দিবস জামি, চুম্বো আমি দিবস জামি নবীর রওজাতে, নবীর রওজাতে। আর এই যে গম্বুজের মতো আপনারা দেখতে পাচ্ছেন হলুদ রঙের, এটা হচ্ছে কলকাতার সায়েন্স সিটি। তো আমি কিন্তু সায়েন্স সিটিতে একবার যাইনি, যদি কোনোদিন যাই তখন আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। এখন যেহেতু এখান থেকে যাচ্ছি তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যতটা দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে কলকাতার সায়েন্স সিটি, ভালো করে দেখে নিন। আর এই যে একটু সামনের দিকে গেলেই দেখা যাবে এটা হচ্ছে কলকাতার অ্যাটমসফিয়ার। এই উঁচু বিল্ডিং এর উপরে যে লম্বা আকৃতির জায়গাটি রয়েছে ওটাই হচ্ছে কলকাতার অ্যাটমসফিয়ার, এবং ওর উপরে রয়েছে সুইমিং পুল এবং গাছ দিয়ে ডেকোরেশন করা রয়েছে, যেটা কিন্তু চাইলেও আমরা গিয়ে দেখতে পারবো না, একমাত্র যারা এই ফ্ল্যাটে থাকে তারাই কিন্তু ওখানে যেতে পারবে। যাই হোক, বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিলাম। তো আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে। ভিক্টোরিয়ার সামনে রয়েছে কলকাতার পিজি হসপিটাল। এখানেই কিন্তু আমরা আমাদের কার পার্কিং করবো এবং এখান থেকে সোজা সামনের দিকে চলে গেলেই কিন্তু রয়েছে ভিক্টোরিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতার পিজি হসপিটালের গেট। এটাই কিন্তু যারা কলকাতার পিজি হসপিটালের নাম শুনেছেন এটাই কিন্তু সেই পিজি হসপিটাল। তো এখান থেকে এখন চলে যাবো আমরা সামনে ভিক্টোরিয়ার দিকে। তো সামনের দিকে যাওয়ার পথে এই ছোট্ট পার্কটি কিন্তু আমার নজরে পড়লো। এই পার্কটিতে কিন্তু চাইলে আমরা ভালো ভিডিও শ্যুট করতে পারবো, কিন্তু এখন আমরা এখানে করছি না। আমরা এখন চলে যাব সামনের দিকে ভিক্টোরিয়ার দিকে। তো ভিক্টোরিয়া পর্যন্ত যেতে কিন্তু অনেকটাই কষ্ট হলো। কলকাতার রাস্তাঘাটে যেমন একদিক থেকে আরেক দিক গাড়ি পারাপার করে যায় না, তেমনই কিন্তু মানুষরাও চাইলে হেঁটে একদিক থেকে আরেক দিক পারাপার করতে পারে না। মানুষদেরও কিন্তু একদিক থেকে আরেক দিকে হেঁটে যাওয়ার জন্য এই যে রাস্তাগুলো রয়েছে এখান থেকে ঘুরে ঘুরে যেতে হয়। তো অনেকটা পথই আমাদের ঘুরে ঘুরে যেতে হলো, যার কারণে অনেকটাই কিন্তু সময় লেগে গেল। যাই হোক, চলে আসলাম ফাইনালি আমরা ভিক্টোরিয়ার গেটের সামনে। এখানে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে কিন্তু আমরা টিকিট কেটে নেবো। খুব বেশি দেখতে পাচ্ছেন ভিড় নেই, খুব কমই ভিড় আছে। তো টিকিট কাটার পর চলে আসলাম ভেতরের দিকে, এবং এই যে এটা হচ্ছে গেট। আর ভেতরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নুড়ি পাথর দেওয়া আছে, যার কারণে কিন্তু আমার হাঁটতে বেশ কষ্ট হয়েছিল। যাই হোক, কষ্ট করে হলেও চলে গেলাম সামনের দিকে, এবং ওখানে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার যে বিল্ডিংটা সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি এখন হেঁটে চলে যাব ওই বিল্ডিংয়ের সামনের দিকেই। তো ওখানে গিয়ে আমাদের ভালো কোনো জায়গা আমরা খুঁজে নেবো আমাদের শ্যুটের জন্য, কারণ ওখানে অনেক জায়গা আছে। এই জায়গাটি আমি সিলেক্ট করেছি আমার শ্যুটের জন্য। দেখতে পাচ্ছেন এখানে পিছনে ফোয়ারা রয়েছে এবং দু সাইডে যে গ্রিল দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডটা সাজানো রয়েছে, এখানে কিন্তু আমাদের শ্যুটটা ভালোভাবে আসবে। তাই আমি এখানেই কিন্তু আমি আমার গজলের একটা লিপ দিয়ে নিলাম। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো সাউন্ড বক্স ব্যবহার করিনি। আমি কিন্তু আমার ফোন থেকেই অডিও শুনে শুনে লিপ দিচ্ছি, কারণ আশেপাশে অনেক মানুষজন আছে, তো যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়, তাই আমরা এখানে কিন্তু ফোন থেকেই আমাদের অডিও লিপসিং করছি। আর যেহেতু ফোন থেকে অডিও শুনে শুনে লিপ দিতে হচ্ছে, তাই ফোনের আওয়াজ খুব বেশি জোরে না হয় কিন্তু আমার শুনতে কষ্টই হচ্ছিল। যাই হোক, আমি আন্দাজে শুনে শুনে কোনো রকমভাবে লিপ দিয়ে নিলাম। তারপর চলে আসলাম এদিকটাতে। তো এদিকটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা ওই রকম আগের মতনই, তাই এখানে কিন্তু আমি আর লিপ দিলাম না, এখানে জাস্ট একটু ফুটেজ নিয়ে নিলাম। তারপর চলে আসলাম এই ঝিলটার পাশে। এই ঝিলটার পাশে হয়তো আপনারা দেখেছেন আমার ভিডিওতে ফুটেজ, তো এখানে আমি কিছু লিপ দিয়ে নিলাম। তো এরকমভাবেই আমরা একটু করে লিপ দিচ্ছিলাম এবং একটু করে ফুটেজ নিচ্ছিলাম, এভাবেই কিন্তু চলছিল আমাদের ভিডিও। এখন আমাদের লিপ প্রায় অর্ধেক কমপ্লিট হয়েছে, অর্ধেক বাকি আছে। এখন আমরা হেঁটে যাচ্ছি আরও সামনে। তো প্রায় অর্ধেক মতো লিপ কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাবো আর একটু সামনের দিকে। এখানে আরও কিছু যদি লোকেশন থাকে আমাদের শ্যুটের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু রয়েছে ফোয়ারা। এই ফোয়ারার সামনেই ভাবলাম একটুখানি একটু লিপ দিয়ে নিই, তাই এই ফোয়ারার সামনেই একটা লিপ দেওয়ার জন্য চলে গেলাম।
গরম পড়েছে, এই গরমে হাঁটা প্রচুর কষ্টকর। তো আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, হালকা মেঘলা করে রয়েছে, যার কারণে কিন্তু রোদ নেই বললেই চলে। একটু আগেই কিন্তু অনেক গরম হচ্ছিল, এখন যেহেতু রোদ নেই তাই গরম সেরকম লাগছে না। তো গরম লাগছে না সেটা একটা ভালো দিক, কিন্তু এই আবহাওয়াতে ভিডিও শ্যুট কিরকম হবে না হবে সেটা বুঝতে পারছিলাম না। তো ভিডিও এডিটিংয়ের সময় কীরকম কালার আসবে না আসবে সে নিয়ে কিন্তু খুবই চিন্তিত ছিলাম, কিন্তু যাই হোক ভিডিও এডিটিং করার পর দেখলাম কালার কিন্তু খুব খারাপ আসেনি। সেটা কিন্তু আপনারা আমার বেবি নাজিন চ্যানেলে যে ভিডিওটি আপলোড হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক ভিডিও করা মোটামুটি প্রায় শেষের পথে, তো ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক। তো সেই ফাঁকে আমি আমার ব্লগের জন্য কিছু ফুটেজ কালেক্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি চলে যাব সামনের দিকে, ভিক্টোরিয়ার সামনে। তো ভিক্টোরিয়ার সামনের দিকে আমি এখন চলে যাচ্ছি। আমি কিন্তু ভিক্টোরিয়ার ভিতরে একবার ঢুকিনি এখনো পর্যন্ত, তো যদি কোনো দিনও ঢুকি তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। তো এখন আপাতত আপনারা বাইরে থেকেই দেখে নিন। আমরা কোনো রকমের টিকিট কাটিনি, শুধুমাত্র আমরা এই গার্ডেনের জন্য টিকিট কেটেছি। তো ভিক্টোরিয়াতে ঢোকার জন্য দু ধরনের টিকিট কাটতে হয়, একটা হচ্ছে শুধুমাত্র এই গার্ডেনটা আপনারা ঘুরতে পারবেন, আর একটা হচ্ছে ভিক্টোরিয়া যে বিল্ডিংটা আছে ওর ভিতরে ঢোকার জন্য আলাদা এক্সট্রা 20 টাকা দিতে হয়। তো এই গার্ডেনটার জন্য মাত্র 30 টাকা এবং ভিতরে ঢোকার জন্য এক্সট্রা 20 টাকা, টোটাল 50 টাকা দিলে কিন্তু আপনারা ভিক্টোরিয়া বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে পারবেন। এবং যদি আপনারা শুধুমাত্র 30 টাকাতে টিকিট কাটেন তাহলে কিন্তু শুধুমাত্র এই গার্ডেনটাই আপনারা ঘুরতে পারবেন। তো আমরা কিন্তু শুধুমাত্র 30 টাকাতে টিকিট কেটেছিলাম, পার হেড টিকিট 30 টাকা। তো যেহেতু ভেতরে ঢোকার টিকিট কাটেনি তাই ভেতরে ঢুকে আপনাদের দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। কারণ শ্যুট করতে কতটা সময় লাগবে না লাগবে এবং ভেতরে ঢোকার সময় পাবো কিনা এসব কথা ভেবেই কিন্তু আমরা টিকিট কাটিনি। আর এখন বাইরে গিয়ে আবার নতুন করে টিকিট কেটে আবারও এতটা পথ হেঁটে এসে আবার ঢোকার মতো এনার্জি আমাদের কিন্তু এখন আর নেই। যাই হোক অন্য একদিন এসে কিন্তু আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। আমাদের ভিডিও করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সূর্য ডোবেনি, এখনো কিন্তু মাথার উপরে সূর্য রয়েছে। একটু আগেই কিন্তু মেঘলা করেছিল, ভেবেছিলাম যে আমাদের শ্যুট হয়তো এখনই বন্ধ হয়ে যাবে, কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আকাশে রোদ পড়েছে, তার মানে আমাদের শ্যুট আবারও আমরা কন্টিনিউ করবো। কারণ খুব বেশি ফুটেজ নেওয়া হয়নি, খুব কমই ফুটেজ নিয়েছি এবং এখানে এত বেশি ভিড়। আমি ভেবেছিলাম যে এই গরমের সময় হয়তো মানুষজন এখানে ঘুরতে আসবে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেক মানুষই এখানে ঘুরতে এসেছে, যেহেতু এত ঘুরতে ভালোভাবে শ্যুট নিতে পারিনি। আর এখন দেখতে পাচ্ছেন একটু রোদ উঠেছে, মানে আমার জন্যই হয়তো রোদটা উঠেছে। ভিক্টোরিয়ার ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই বড়, যেটা আমি হেঁটে কিন্তু এখনো শেষ করতে পারছি না, এখনো পর্যন্ত কিন্তু আমাকে হাঁটতেই হচ্ছে। আমাদের ভিডিও ভিক্টোরিয়ার কাছে কিছু ফুটেজ আমরা ভিক্টোরিয়ার সামনে নিয়েছি, তো আমাদের ভালোভাবে ফুটেজ হয়নি কারণ ওখানে অনেক বেশি ক্রাউড ছিল, যার কারণে আমরা লোকেশনটি চেঞ্জ করছি এবং লোকেশনটি চেঞ্জ করে আমরা কোন লোকেশনে যাবো সেটা দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখুন। তো আমরা যাবো আরেকটি নতুন লোকেশনে, সেই লোকেশনটি পুরোই নতুন, আমি একবারও কিন্তু সেই লোকেশনে যাইনি, তাই আপনাদের সাথে সেই লোকেশনটি শেয়ার করবো, তাই সামনে থাকবেন। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু চার্চের মহিলারা বসে আছে, আমি কিন্তু এই খ্রিস্টানদের প্রথমবার দেখলাম তাই একটু ভিডিও করে নিলাম। আর এখন চলে আসলাম মোহরকুঞ্জ পার্কের সামনে। এই পার্কটি কিন্তু ভিক্টোরিয়ার যে এক্সিট গেট আছে তার কিন্তু সামনেই রয়েছে এই মোহরকুঞ্জ পার্ক। তো দেখতে পাচ্ছেন আমরা এসেছিলাম এই মোহরকুঞ্জ পার্কে, কিন্তু দুঃখের বিষয় হলো এখন কিন্তু পার্কটি বন্ধ আছে, যার জন্য আমরা ভেতরে এন্ট্রি করতে পারলাম না, তাই আমরা এখান থেকে এখন আমরা ব্যাক চলে যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। আজ মানে যেদিন আমি শ্যুট করতে বেরিয়েছিলাম সেদিন ছিল 25শে বৈশাখ, মানে রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী ছিল। তো যেহেতু ডেট দেখে আসিনি এবং মাথাতেও ছিল না রবীন্দ্র জয়ন্তী হওয়ার কারণে কিন্তু শুধুমাত্র এই পার্ক নয় আশেপাশে সব পার্কই কিন্তু বন্ধ ছিল। আর ভাগ্য ভালো যে ভিক্টোরিয়াটা খোলা ছিল, তাই কিন্তু আমরা ভিক্টোরিয়াতে আমাদের শ্যুট মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। যাই হোক বাকি আর ফুটেজ আমরা নিলাম না, এখন আমরা চলে যাব বাড়ির দিকে। এত কষ্ট করে এত দূর এসেও কিন্তু কোনো লাভ হলো না, দেখতে পাচ্ছেন এই পার্কটি এখন বন্ধ আছে। আমাদেরই ব্যাড লাগছে, আমাদের ভাগ্যে নেই। আর এখন কিন্তু আমরা ভিক্টোরিয়ার দিকেও ফেরত যেতে পারছি না, কারণ ভিক্টোরিয়া থেকে একবার আমরা এক্সিট হয়ে গেছি, তাই কিন্তু আমরা এখন আর ভিতরে যেতেও পারবো না। তাই আমাদের রাস্তা থেকেই কিন্তু ঘুরে ঘুরে সেই পিজি হসপিটাল পর্যন্ত যেতে হবে, অনেকটা পথই আমাদের হাঁটতে হবে, ভেবেই কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিল। যাই হোক এখানে কিন্তু বিক্রি হচ্ছিল আইসক্রিম, তাই ভাবলাম একটু আগে আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়নি, তারপর কিন্তু আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। তো এই
ভ্রমরকুঞ্জ পার্কটি কিন্তু বেশ বড়। প্রথমে যে গেটের সামনে ছিলাম সেটা কিন্তু ছিল গেট নম্বর 1, আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট নম্বর 2। তো গেট নম্বর 1-এর লোকেশনের থেকে কিন্তু গেট নম্বর 2-এর লোকেশনটাই বেশ ভালো। তাই যাওয়ার আগে ভালোভাবে ঘুরে ঘুরে সব কিছু দেখে নিচ্ছিলাম, কারণ যখন নেক্সট বার আমরা শ্যুট করতে আসবো তখন ডিরেক্ট আমরা কিন্তু গেট নম্বর 2 দিয়ে এন্ট্রি করবো, গেট নম্বর 1-এ কোনো যাওয়ার দরকার নেই। কলকাতার প্রত্যেকটি পার্কেই কিন্তু অনেক গেট থাকে, এবার কোন গেটে ভালো লোকেশন থাকে সেটাই কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, তাই আগে থেকে দেখে যাওয়া ভালো, এতে কিন্তু অনেক সুবিধা হয়। যাই হোক, এখন রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। তো যাবার পথে আমি দেখতে পেলাম এই যে লাইটিং করা বিল্ডিংটি। প্রথমে তো আমি এটা দেখে ভেবেছিলাম হয়তো বিয়েবাড়ি ভাড়া দেওয়ার মতো যে ভবনগুলো হয় সেগুলো, বাট তারপর যখন দেখলাম আলিপুর জেল বলে লেখা হয়েছে তখনই বুঝতে পারলাম এটা হচ্ছে কলকাতার আলিপুর জেল। যেভাবে সাজানো আছে সেটা জেল বলে মনেই হচ্ছে না। শুধু বিল্ডিংটা নয়, দেখতে পাচ্ছেন পুরোটা সামনেটা পুরোটাই কিন্তু লাইটিং করা আছে, কি জন্য করা আছে সেটা কিন্তু আমি জানি না। আর এই যে লোকেশনটির সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কলকাতার আলিপুর চিড়িয়াখানা, যেখানে আমি ছোটবেলায় এসেছিলাম একবার, কিন্তু পরবর্তীতে আর আসা হয়নি। তো অনেকটা পথ আসার পর চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি নিমদিঘির কাছে। তো এই নিমদিঘির কাছে রয়েছে এই ফালুদা। এই ফালুদা হয়তো অনেকেই খেয়েছেন। তো যাবার পথে ভাবলাম এটা একটু খেয়ে তারপরে বাড়ি যাব। আর আমার পিম্পলটি দেখতে পাচ্ছেন সকালের দিকে ছিল, এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এই ফালুদাতে রয়েছে, এটা একটা ডিজার্ট টাইপের, এতে রয়েছে সিমাই, আইসক্রিম এবং কিছু জেলি এবং ক্রিম দিয়ে করা হয়েছে। যাই হোক, এটা খেয়ে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আজকে শ্যুট করা যে গজলটি সেটা আমার বেবিনিজিন চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাঁধন খুলে দে রে আমার বাঁধন খুলে দে।